আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো মাছের খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের রান্নাটা করার জন্য আমি এখানে 4 পিস নিয়েছি পাঙ্গাস মাছ। আপনারা চাইলে এই মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারবেন। আর মাছগুলোকে আমি একটু বড় টুকরা করে কেটে নিয়েছি আর আগে থেকেই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমেই এর মধ্যে 1/4 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়েছি আর আধা চা চামচ দিয়েছি আদা রসুন বাটা। মশলার সাথে খুব ভালোভাবে মাছ মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন মাছের প্রতিটা সাইড থেকেই যাতে মশলা ভালোভাবে লেগে যায়। আর মশলা দিয়ে মাছগুলোকে মাখানো হয়ে গেলে আমি এই মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। অনেক সময় দেখা যায় যে পাঙ্গাস মাছের থেকে বাজে একটা স্মেল আসে। আপনি যদি আগে থেকেই মাছগুলোকে মশলা মাখিয়ে রাখেন তাহলে সেই স্মেলটা আসবে না আর মাছগুলো খেতেও ভালো লাগবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি আধা কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। যেহেতু মাছগুলো সাইজে একটু বড় তাই আমি প্রথমে 2টা কড়াইতে দিয়ে দিয়েছি, বাকি 2টা পরে ভেজে নিব। আর অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে মাছগুলোকে তেলে ছাড়তে হবে। যখন দেখা যাবে একটা সাইড ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হাই হিটে রেখে আমি মাছগুলোকে ভেজে নিব। পাঙ্গাস মাছ একটু নরম প্রকৃতির হওয়ায় অনেক সময় দেখা যায় রান্না করার সময় মাছগুলো ভেঙে যায়। তো আপনি যদি মাছগুলোকে খুব ভালোভাবে লালচে করে ভেজে তারপর রান্না করেন তাহলে দেখবেন মাছগুলো রান্না করার সময় ভেঙে যাবে না। আমি মাছের 2টা সাইডে উল্টে পাল্টে লালচে রং করে ভেজে নিয়েছি, এতে করে মাছগুলো রান্না করার সময় আর ভেঙে যাবে না। একইভাবে করে পরবর্তী 2টা পিস আমি ভেজে নিব, তারপর চলে যাব মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে মাছ ভাজার তেল নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাপে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে একটু বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিচ্ছি। যখন দেখা যাবে পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে যাবে আর এর মধ্যে একটা লালচে রং চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি আর পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি যাতে বেরেস্তাটা পুড়ে না যায়। প্রথমেই দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে লম্বা টুকরা করে কেটে দিয়ে দিয়েছি। 6-7টার মতো কাঁচামরিচ আমি মাছ বরাবর দিয়ে ভেঙে দিয়েছি। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজকের রান্নাটার ক্ষেত্রে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর পাঙ্গাস মাছের যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে আপনি যদি ঝালের পরিমাণটা বেশি দেন তাহলে খেতে বেশি ভালো লাগবে। এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখেছি। অবশ্যই খেয়াল রাখবেন মশলাগুলো যাতে পুড়ে না যায়। এবার মাছের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোকে এবার এই মশলার মধ্যে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। আজকের রান্নাটার ক্ষেত্রে আমি পাঙ্গাস মাছ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো টাইপের মাছ দিয়ে এই সেম রান্নাটা করে নিতে পারবেন। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজ বাঙালি রান্নাবান্নায় আমার প্রতিটা ভিডিও কিন্তু আপলোড করা হয়। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন। এতে করে ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমার ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। মশলার মধ্যে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাপে পানি, মাছগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য। আর অপেক্ষা করব মাছের এই পানিটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত। এরই মধ্যে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারির গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। শেষ পর্যায়ে আমি এর মধ্যে আরও 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর জিরার গুঁড়াটাকে আমি একটু ছড়িয়ে দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে আলতো হাতে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পাঙ্গাস মাছ একটু নরম প্রকৃতি তাই এই পর্যায়ে মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তাই এই পর্যায়ে মাছগুলোকে একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এর মধ্যে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। এবার এই তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। একদমই সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।